আমাদের শরীরে 2 কোটির উপরে কোষ পাওয়া যায়, কিন্তু একাধারে যদি কেউ 12 মাস খাবার খেতেই থাকে তাহলে ওই কোষের পাশে আরো নতুন নতুন কিছু কোষ তৈরি হয়। আর ওই কোষগুলো তৈরি যদি বেশি হয়ে যায় তাহলে 2টা মারাত্মক রোগ দেখা দেয় শরীরে, একটা ক্যান্সার আর একটা টিউমার। এগুলো সব বিজ্ঞান দ্বারা প্রমাণিত। আপনি এখানে কম্পিউটার ভিড়াতেন, স্ক্রিনে আমি আপনাকে দেখাতে পারতাম যে এইভাবে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। আমাদের শরীরের ভেতরে 5.5 কেজি রক্ত আছে। 280 মাইল বেগে এই রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত চলতেছে। আর এর সাথে দেখবেন আপনি, আমার মনে হয় কম্পিউটার আগামীতে মাহফিল নিলে আপনি কম্পিউটার ভিড়িয়ে দেবেন। আমি আপনাকে হাতে কলমে এখানে দেখাবো, যা দেখবেন আপনার ঈমান আরো বেড়ে যাবে। এই কোষগুলো যখন নড়াচড়া করতে থাকে, ওই যেগুলো বৃদ্ধি পায় কোষ, ওইগুলো রক্তের ভেতরেই 5 প্রকার ক্যান্সার তৈরি করে। আর এগুলোর প্রথম হচ্ছে টিউমার। যাদের শরীরে টিউমার হয়তো ভেসে ওঠে, যে একটা ভেসে উঠেছে, যাদের শরীরে বেশি টিউমার ভেসে ওঠে অথবা ভেতরে থাকে, অনেকের ভেসে ওঠে অনেকের ভেসে ওঠে না। আমার পুরা শরীরে একটা ভেসে উঠেছে জেলখানায় থাকাকালীন, কারণ ওখানে খাবার দাবার কোনো নিয়ম ছিল না। যারা বেশি বেশি খাবার খাবেন অথবা একেবারেই না খেয়ে থাকবেন 12 মাস, তাদের কয়েকটা মারাত্মক অসুখ সামনে দেখা দেবে। উনি চিন্তা করেন এই কোষগুলো যেহেতু টিউমার আর ক্যান্সার তৈরি করে, এটা থেকে মুক্ত হওয়ার কোন পদ্ধতি আমি আবিষ্কার করব। তখন 4,500 ধর্মীয় গ্রন্থ এক জায়গায় করেছেন। 4,500 ধর্মীয় গ্রন্থের ভেতরে দেখে কোন তথ্য পাওয়া যায় কিনা এই কোষ সম্পর্কে। সর্বশেষ তিনি মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনে কারিমে এই কোষ সম্পর্কে তথ্য পেয়েছেন যে 29 থেকে 30 দিন একাধারে যদি দিনের বেলায় কেউ না খেয়ে থাকতে পারে। কতদিন? 29 থেকে 30 দিন একাধারে যদি কেউ না খেয়ে থাকতে পারে, আল্লাহর দেওয়া ওই যে কোষ 2 কোটি, ওর উপরে যেগুলো বাড়িয়ে বৃদ্ধি হয়েছে আপনার ক্যান্সার আর টিউমার তৈরি হতে পারে, এই আসল কোষগুলো ওই বৃদ্ধি হওয়া কোষ এই 30 দিনে পুরাটা খেয়ে নিঃশেষ করে ফেলে।